নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে নিরামিষ খিচুড়ির একটা দারুণ রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুব সহজেই আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে নিরামিষভাবে খিচুড়ি বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত উপায়, সেটাই শেয়ার করছি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন প্রয়োজন মতো মুগ ডাল নিয়েছি। প্রথমে মুগ ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে, আর তার জন্য সরাসরি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি মুগ ডালটা দিয়েছি। মুগ ডালটাকে বেশ সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। মুগ ডালটা যেন পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মুগ ডাল পুড়ে গেলে সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লেগে যাবে। তো আমরা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মুগ ডালটাকে ভেজে নেব। 3-4 মিনিট মতো মুগ ডালটাকে ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি দেখুন একটা বাটির মধ্যে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো মোটামুটি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কিন্তু মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি। একদম পুরো পরিষ্কার জল যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু মুগ ডালটাকে ধুয়ে নেব। মুগ ডালটা ধুয়ে নেওয়ার পরে জলের মধ্যে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রাখছি। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মুগ ডালটা এরকমভাবে ভেজানো থাকবে। এবার এখানে দেখুন আমি বাটিতে নিয়েছি চাল, আতপ চাল। এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো রকম চাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, আতপ চাল। এই গোবিন্দভোগ চালটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নেওয়ার পরে জল এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এভাবে চালটাও মোটামুটি 5 মিনিট মতো ভেজানো থাকবে। এবার আমি চলে যাচ্ছি সরাসরি কড়াইয়ের কাছে। ওভেনে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তবে আজকের রান্নার জন্য যে খুব বেশি সর্ষের তেলের প্রয়োজন আছে তা কিন্তু না, 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখুন তেলের মধ্যে জিরে ফোড়নে দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরে, আর তার সাথে দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। এই ফোড়নটাকে খুব সুন্দরভাবে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে বড় বড় করে আলু কেটে দিতে হবে। খিচুড়িতে একটু বড় সাইজের সবজি কিন্তু বেশি ভালো জমে। তো বন্ধুরা দেখুন আলু দিয়ে দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজ করে কেটে রাখা কুমড়ো। এখানে কুমড়োটাকে কিন্তু আমি খোসা সমেত ব্যবহার করছি, তবে আপনারা চাইলে খোসা কিন্তু ফেলেও দিতে পারেন। আর তার সাথে 3-4 টুকরো মতো পেঁপে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এই 3টে সবজি আজকে আমি ব্যবহার করছি, তবে আপনারা খিচুড়িতে নিজেদের পছন্দ মতোই সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই সবজিটাকে এই তেলের ওপরে বেশ 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, একটু সেঁচলে নেব। এতে করে সবজির যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে। তো বন্ধুরা, এই জায়গায় এসে অবশ্যই কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে সবজির মধ্যে নুন আর হলুদের পরিমাণটা সঠিকভাবে বজায় থাকে। তো দেখুন আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সবজিগুলোকে ভাজতে থাকবো, আর একই সাথে সবজিটা বেশ একটু নরমও হয়ে যাবে। যদি মনে হয় যে সবজি পুড়ে যাবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সামান্য একটু জলে ছেটেও দিতে পারেন, অথবা গ্যাসের ফ্লেমটাকে লো রাখলেও কিন্তু সবজি কখনোই আর পুড়বে না। এবার নাড়াচাড়া করে নিলাম। আমি একটু ঢাকনা চাপা দিচ্ছি যাতে করে সবজিটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। তো ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আর সবজির ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবজিটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। সবজির যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু সম্পূর্ণরূপে চলে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি। একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলে রেসিপিটার টেস্ট বা খিচুড়ির টেস্ট কিন্তু অসাধারণ আসবে। তো অবশ্যই 1 টেবিল স্পুন পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, যেহেতু হলুদের গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো দিলাম। খুব বেশি গুঁড়ো মশলা রেসিপিতে ব্যবহার হবে না। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে রেসিপিটার কালারটা কিন্তু ভালো আসবে। তো এটা কিন্তু অবশ্যই অপশনাল, চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে সবজিগুলোকে বেশ সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা দেখুন এখানে সবজির সাথে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।
তো তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো মুগ ডাল। মুগ ডালটা সম্পূর্ণ আমি জল ঝরিয়ে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির সাথে ডালটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ভেজানো চালটাকেও দিয়ে দেবো। চালটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে ভেজানোর ফলে, তো অবশ্যই একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। হাতে সময় থাকলে মোটামুটি 20 মিনিট পর্যন্ত আপনারা ভিজিয়ে রাখতে পারেন। হাতে সময় না থাকলে মিনিমাম 5 থেকে 6 মিনিট তো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এবার দেখুন চাল ডাল আর এই সবজির সাথে একই সাথে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে একটু ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে মশলার সাথে। এইভাবে যদি আপনারা খিচুড়িটা রান্না করেন তাহলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ ভালো আসবে, টেস্ট কিন্তু অনেক গুণ বেশি ভালো লাগবে। এই যে খিচুড়িটা রান্না করছি এটা আপনারা কিন্তু ভোগের খিচুড়ি হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই খিচুড়িটা বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করতে পারেন। খেতে দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট। তো ঢাকনা চাপা দিচ্ছি, আর ঢাকনাটা চাপা দেওয়ার পরে মোটামুটি আমি 5 থেকে 6 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এভাবেই ছেড়ে দিয়েছিলাম। আর এতে দেখুন মশলার সাথে চাল আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, আর যে কাঁচা গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে গিয়েছে। তো রেসিপির টেস্ট কিন্তু অনেকটা ডিপেন্ড করে রান্নার পদ্ধতির ওপরে। তো কোনো রকম কাঁচা গন্ধ, সবজির কাঁচা গন্ধ, চাল ডালের কাঁচা গন্ধ যদি থাকে তাহলে কিন্তু রেসিপির টেস্ট অনেকগুণ খারাপ হয়ে যায়। সেটার জন্য অবশ্যই কিন্তু সব কিছু খুব ভালোভাবে ভাজা হতে হবে। এবার আমি খিচুড়িতে জল দিয়ে দিচ্ছি। তো আজকের খিচুড়িটা আমি একটু পাতলা করে বানাবো, আর তার জন্য কিন্তু একটা ছোটো বাটির মোটামুটি 5 থেকে 6 বাটি মতো জল এখানে ব্যবহার করেছি। একদম নর্মাল ওয়াটার আমি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে একটু গরম জলও কিন্তু ব্যবহার করতে পারেন। যারা একটু পাতলা খিচুড়ি বানাতে চান তারা জলের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন, কারণ চাল আর ডালটা যখন ফুটবে তখন কিন্তু সেটা বেড়ে যাবে, তো জলটা কিন্তু অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর যারা একটু টাইট খিচুড়ি বানাতে চান তারা জলের পরিমাণটা বুঝে একটু কমিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি প্রায় এক কড়াইয়ের কাছাকাছি জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে ছেড়ে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। অন্য ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দেখুন 1 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনিয়া, 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, আর তার সাথে কিছু গোটা গরম মশলা, এই 3টে জিনিস দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ এবং লবঙ্গ রয়েছে, আর তার সাথে বড় এলাচের অর্ধেকটা রয়েছে। এই 4টে জিনিস খুব ভালোভাবে আমি রোস্ট করে নেব। রোস্ট করে নেওয়ার পরে এইটাকে কিন্তু বেটে নিতে হবে, তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি শিলনোড়াতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন। 15 মিনিট মতো আমি খিচুড়িটা কিন্তু কুক করে নিয়েছি, আর দেখুন এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে জলটা টেনে গিয়েছে, আর সমস্ত সবজিগুলোও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যে মশলাটা আমি বানিয়েছি এক্ষুনি, সে ভাজা মশলাটা দিয়ে দেব প্রথমে। তো ভাজা মশলা আমি এখানে ব্যবহার করব 1 টেবিল স্পুন পরিমাণ। বাকি যে ভাজা মশলাটা থাকবে সেটা কিন্তু অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। তো এখানে 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণ ঘি ব্যবহার করছি, গলা ঘি, তাই এখানে 1.5 টেবিল স্পুন পরিমাণ ব্যবহার করছি। তবে জমাট বাঁধা ঘি হলে সেক্ষেত্রে 1 টেবিল স্পুন পরিমাণ দিলে কিন্তু হবে। খুব ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কনসিস্টেন্সিটাও কিন্তু একদম পারফেক্ট এসছে। এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিই এটা কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে, তো খাবার সময় কিন্তু জিনিসটা একদম পারফেক্টভাবে চলে আসবে। তো অনেক রকমভাবেই হয়তো আপনারা খিচুড়ির রেসিপি বানিয়ে খেয়ে থাকবেন। একবার হলেও ঠিক এইভাবে আমার মতো করে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন। বানাতে যেমন কম সময় লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আগামীতে একটা নতুন এপিসোডে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।